তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ইংলিশের ব্ল্যাক বুক বইটা থেকে যে ভোক্যাবসের সিরিজটা শুরু করেছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটা প্রথম ক্লাস আমি দিয়ে দিয়েছি। তো সেখানে আমরা মোটামুটি কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে আমরা আলোচনা করব মোটামুটি তোমার 40টার মতো আজকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, এ পারসন বিলঙ্গিং টু আ ফরেন কান্ট্রি। এলিয়েন বলতে পারি আমরা ওয়ান ওয়ার্ডে, মানে আজনাবি, বিদেশি বা অন্য জায়গা থেকে আসা, ঠিক আছে, বা বিদেশে থাকে যে সেরকম, মানে ভিন গ্রহের প্রাণী, সেটাকে আমরা এলিয়েন বলতে পারি। নেক্সট বলা হচ্ছে, আচ্ছা তোমাদেরকে আমি ওয়ান ওয়ার্ডটা প্রথমে বলি, তারপর সেটাকে এক্সপ্লেন করি, তাহলে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। পরেরটা হচ্ছে কি অ্যালিমনি। তো অ্যালিমনি মানে আমরা অনেকেই জানি যে কি হচ্ছে, ছোড়ে হয়ে সাথীকে নিয়ে, অর্থাৎ মানে ডিভোর্সড করে দিয়েছি বা লাইফ পার্টনারকে ছেড়ে দিয়েছি, তো তার জন্য আমাকে তার খরগোশের জন্য কিছু টাকা দিতে হয়, তাই তো। তো সেটা আমরা অ্যালিমনি বলে বুঝি। তো সেটাকে এক্সপ্লেন করে বলা আছে, দেখো, দ্য মানি পেইড টু ফর্মার ওয়াইফ অর হাজব্যান্ড অর পার্টনার হোয়েন দ্য ম্যারেজ ইজ এন্ডেড, মানে বিবাহটা যখন বিচ্ছেদ হয়ে যায় তখন যে টাকা পয়সাটা দিতে হয় খরগোশের জন্য, সেটা হচ্ছে অ্যালিমনি। নেক্সট বলা হচ্ছে অ্যালিগরি। তো অ্যালিগরি কথার অর্থ হচ্ছে নীতি কথা। তো কি বলা হচ্ছে এটাকে এক্সপ্লেন করে, এ স্টোরি, প্লে, পিকচার এক্সেট্রা ইন হুইচ ইচ ক্যারেক্টার অর ইভেন্ট ইজ আ সিম্বল, ঠিক আছে, যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা পিকচার সব কিছুই যেন একটা সিম্বলের মতো, কোনো কিছু একটা প্রতীক, কোনো কিছুর প্রতীক বোঝাতে চাইছে সেরকম, সেটা হচ্ছে অ্যালিগরি। নেক্সট বলা হচ্ছে, আচ্ছা সেটাকে আমি আরেকটা অ্যালিগরিকে আমি বলতে পারবো কি, রিপ্রেজেন্টিং অ্যান আইডিয়া, আ কোয়ালিটি সাচ অ্যাজ ট্রুথ, ইভিল, ডেথ এক্সেট্রা, মানে যে কোনো কিছু হতে পারে, মৃত্যু হতে পারে, শয়তান হতে পারে, সত্যি হতে পারে, কোনো কিছুর কোয়ালিটি হতে পারে, যে কোনো কিছুকে ডিফাইন করছে, সেটা অ্যালিগরি। নেক্সট বলা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন অর্থাৎ অনুপ্রাস অলঙ্কার। কেমন বলি, words that begin with the same letter, syllable or sound or repetition of an initial sound in two or more words or of a line, ঠিক আছে, মানে একটা ওয়ার্ড দিয়ে আর কি শুরু হচ্ছে তোমার। নেক্সট বলা হচ্ছে অ্যালুভিয়াম। তো অ্যালুভিয়াম কথার অর্থ হচ্ছে কি, পানিকে বাহাও দ্বারা বিছাই গেই মিট্টি, মানে আর কি ওই জলে ধুয়ে অনেক সময় মাটি চলে আসে না, একটা প্রলেপ পড়ে যায়, সেরকম আর কি। বলা হচ্ছে সয়েল ডিপোজিটেড বাই ফ্লোয়িং ওয়াটার, মানে জলের সঙ্গে যে মাটিটা চলে এসে বিছে গেছে আর কি, সেটা হচ্ছে অ্যালুভিয়াম। নেক্সট বলা হচ্ছে অ্যালমা ম্যাটার। তো অ্যালমা ম্যাটারটা কি, যা শিক্ষা পাই ও সংস্থা, মানে যেখানে শিক্ষা তুমি গ্রহণ করেছো সেই সংস্থার কথা বলা হচ্ছে। মানে কি বলবো, দ্য স্কুল অর কলেজ ইন হুইচ ওয়ান হ্যাজ বিন এডুকেটেড, মানে যেখানে একজন শিক্ষিত হয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, সেটা কি, অ্যালমা ম্যাটার। নেক্সট অ্যালম্যানাক। তো অ্যালম্যানাক কাকে বলবো, এ পাবলিকেশন কন্টেইনিং অ্যাস্ট্রোনমিক্যাল অর মেটেরোলজিক্যাল অ্যানুয়াল ক্যালেন্ডার দ্যাট কন্টেইনস ইম্পর্ট্যান্ট ডেটস অ্যান্ড টাইম, মানে সেটাকে বলা হয় পঞ্চাঙ্গ বলতে পারি আমরা, ঠিক আছে। মানে একটা এ পাবলিকেশন বলে দিয়েছে কন্টেইনিং, যার মধ্যে কি আছে, অ্যাস্ট্রোনমিক্যাল আর মেটেরোলজিক্যাল অ্যানুয়াল ক্যালেন্ডার, মানে বাৎসরিক ক্যালেন্ডার, যেখানে আমাদের কি মানে অ্যাস্ট্রোলজিক্যাল হিসাবেও আমাদের ডেটগুলো থাকে, যে এই ডেট ভালো, এই ডেট খারাপ, এইভাবে থাকে না, মানে সব দিক থেকে আর কি ওইভাবে ক্যালেন্ডারটাকে তৈরি করা, সেটা হচ্ছে আমাদের অ্যালম্যানাক বা পঞ্জিকা টাইপের বলতে পারো আর কি, ঠিক আছে। নেক্সট বলা হচ্ছে অ্যালপিনিজম। তো অ্যালপিনিজম কথার অর্থ হচ্ছে পর্বতারোহী, ঠিক আছে, বা পর্বত আরোহণ। কী বলবো, এটাকে আমরা বলবো কন্টেইন ইম্পর্ট্যান্ট ডেটস অ্যান্ড টাইম, মাউন্টেন, সরি ওটা তো হয়ে গেল অ্যালম্যানাক, একটু গোলমাল হয়ে যাচ্ছে। তো অ্যালপিনিজম যেটা, সেটাকে আমরা বলবো মাউন্টেন ক্লাইম্বিং, মানে পর্বতে চড়া আর কি। নেক্সট বলা হচ্ছে অল্টার, ALTR, অল্টার। এর অর্থ হচ্ছে কি, वो स्थान जहाँ भगवान पर चढ़ाने वाली सामग्रियाँ, वो स्थान जहाँ भगवान पर चढ़ाने वाली सामग्रियाँ, মানে যেখানে আর কি ভগবানকে আমরা প্রসাদ টসাদ দিই, ঠিক আছে, যেখানে আমরা ভোগ টোক চড়াই, সেই জায়গাটা অল্টার। বলেছে এ টেবল অর ফ্ল্যাট সারফেস ওয়্যার অফারিং আর মেড টু আ ডাইটি, মানে আমরা ভগবানকে যেই জায়গাটা বা যেই টেবিলটা বা যেই স্থানের উপরে আর কি ফুল টুল বা হচ্ছে তোমার ভোগ এগুলো চড়িয়ে থাকি। নেক্সট অল্টিমিটার।
তো অল্টিমিটার কথার অর্থ কি? উঁচাই নাপনে কা যন্ত্র, মানে উচ্চতা কতটা আছে সেটা মাপার যন্ত্র। কি বলা আছে এটা? ইনস্ট্রুমেন্ট দ্যাট মেজার্স দ্য অ্যালটিটিউড অফ দ্য ল্যান্ড সারফেস, ঠিক আছে, মানে ওই উচ্চতা মাপছে একটা যে কোনো একটা ল্যান্ড সারফেসের বা ভূমিরূপের। নেক্সট অল্টিটিউড, তো অল্টিটিউড কথার অর্থ কি? উঁচাই বা উচ্চতা। অল্টিটিউড কাকে বলছে? অল্টিটিউড বলছে দ্য হাইট অ্যাবভ সি লেভেল, মানে সমুদ্রপৃষ্ঠের ওপরে ভূমির যে উচ্চতা সেটাকে বলা হচ্ছে কি? অল্টিটিউড। নেক্সট বলা হচ্ছে অল্ট্রুইস্ট, তো অল্ট্রুইস্ট কথার অর্থ হচ্ছে পরোপকারী বা পর উপকারী, ঠিক আছে। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? সামওয়ান হু মেক্স চ্যারিটেবল ডোনেশনস ইন্টেন্ডেড টু দ্য ওয়েলফেয়ার অফ আদার পিপল, মানে লোকের জন্য যে চিন্তা করে, মানুষের জন্য যে দান ধ্যান করে, ঠিক আছে, চ্যারিটেবল পারসন, ঠিক আছে, ডোনেট করে আর কি, ঠিক আছে, টাকা পয়সা হোক বা তাদের ভালোর জন্য জিনিসপত্র হোক, তাকে বলা হবে পরোপকারী বা অ্যালট্রুইস্ট। নেক্সট আছে অ্যালুমনাস, তো অ্যালুমনাস কথার অর্থ হচ্ছে কি? ভূতপূর্ব ছাত্র, মানে কি? অসাধারণ একটা ছাত্র আর কি, মানে অসাধারণ বলছি যে ভূতপূর্ব ছাত্র মানে যে অলরেডি হচ্ছে তোমার পাস আউট হয়ে গেছে আর কি কলেজ থেকে বা স্কুল থেকে, তাকে বলা হচ্ছে এ ফর্মার স্টুডেন্ট অফ আ স্কুল অর কলেজ অর ইউনিভার্সিটি, ঠিক আছে, মানে বেরিয়ে গেছে আর কি ও। নেক্সট বলা হচ্ছে অ্যামেটিওর, তো অ্যামেটিওর কথার অর্থ হচ্ছে কি? শখিন ব্যক্তিয়া অনুভবহীন, মানে যার হচ্ছে তোমার না সরি শখিন হবে, মানে যে খুব শখ আছে আর কি, এমন একটা লোক যার খুব শখ মানে কোনো জিনিসের প্রতি, সে হচ্ছে কি? অ্যামেটিওর। ওয়ান হু প্লেজ ফর প্লেজার রেদার দেন অ্যাজ আ প্রফেশন অর আ পারসন হু ইজ নেদার ওয়েল এক্সপিরিয়েন্সড নর, ঠিক আছে, তো এমন একজন ব্যক্তি যে কি খুব প্লেফুল আর কি, খুব মজায় থাকতে পছন্দ করে সেরকম। নেক্সট বলা হচ্ছে অ্যামেক্সোফোবিয়া, তো অ্যামেক্সোফোবিয়া কথার অর্থ কি? অ্যামেক্সোফোবিয়া হচ্ছে বাহানো কা ডর, ঠিক আছে, বাহানো কা ডর মানে হচ্ছে তোমার কি? যানবাহনের ভয়, যে যানবাহন দেখলে ভয় পায় এরকম একজন, ঠিক আছে, ট্রেন দেখলে গাড়ি দেখলে ভয় পায় এরকম, এটা একটা ফোবিয়া কিন্তু অ্যামেক্সোফোবিয়া। ফিয়ার অফ রাইডিং ইন আ কার, ঠিক আছে, কোনো একটা গাড়িতে যেতেও ভয় পায়। নেক্সট বলা হচ্ছে অ্যাম্বাসেডর, তো অ্যাম্বাসেডর কথার অর্থ হচ্ছে রাজদূত, এক কথা যদি বলতে যাই রাজার দূত। এ ডিপ্লোম্যাটিক রিপ্রেজেন্টেটিভ ইন অ্যানাদার কান্ট্রি, মানে কোনো একটা কান্ট্রিতে কোনো একটা দেশ থেকে দূত হয়ে বা রিপ্রেজেন্টেটিভ হয়ে কোনো আরেকটা অন্য দেশে আসছে আর কি, অ্যাম্বাসেডর। নেক্সট আছে অ্যাম্বিডেক্সট্রস, অ্যাম্বিডেক্সট্রস কথার অর্থ কি? আছে अभय हस्त মানে दोनों हाथों से समान रूप से काम करने वाला, মানে যে দুটো হাত দিয়েই সমান কাজ করতে পারে। আমরা কি পারবো? আমরা অনেকেই আছি মানে বেশিরভাগই কি ডান হাত দিয়ে আমরা লিখতে পারি, বা হাত দিয়ে কি লিখতে পারবো? নেই। অনেকে আবার আছে কি ডান হাত এবং বা হাত দিয়ে লিখতে পারে, এরকম খুব কম লোক দেখা যায়, ঠিক আছে, শুধু লেখা না বিভিন্ন কাজে। আমাদের আমাদের হাতটা তো একটু কম কাজ করে, তাই না? ডান হাতটা বেশি হচ্ছে আমাদের কাজ করে, অ্যাক্টিভ আছে। তো সেই সব মানুষ যাদের মানে দু হাতেই সমানভাবে কাজ করতে পারে তাদেরকে আমরা বলবো কি অ্যাম্বিডেক্সট্রস, মানে কি এবল টু ইউজ দ্য লেফট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি ওয়েল, দুটো হাতই ওরা সমানভাবে চালাতে পারে। নেক্সট বলা হচ্ছে অ্যাম্বিয়েন্স, তো অ্যাম্বিয়েন্স কথার অর্থ বাতাবরণ বা মহল, একটা জায়গার মানে পরিবেশ, ঠিক আছে, দ্য ক্যারেক্টার অ্যান্ড অ্যাটমসফিয়ার অফ আ প্লেস, ওই জায়গাটার ক্যারেক্টার বা অ্যাটমসফিয়ার পরিবেশ সেটাকে বলা হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্স। নেক্সট বলা হচ্ছে অ্যাম্বিজিয়াস, এটা কি AMBIGUOUS, ঠিক আছে, অ্যাম্বিগিয়াস, এটার কথার অর্থ হচ্ছে কি সন্দিগ্ধ, মানে হচ্ছে তোমার অস্পষ্ট বলতে পারো আর কি এক কথায়, মানে কেপেবল অফ বিং আন্ডারস্টুড ইন এইদার অফ টু অর মোর পসিবল সেন্সেস অ্যান্ড দেয়ার ফর নট ডেফিনিট, মানে ঠিক মতো তুমি বুঝতে পারছো না আর কি। তো এই ছিল, ঠিক আছে, কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা। তো এই সিরিজটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি কন্টিনিউ করব, ঠিক আছে, সেই লেভেলে যদি তোমাদের রেসপন্স আমি পাই, কারণ কতটা তোমাদেরকে হেল্প করতে পারছি এই সিরিজটার মাধ্যমে আমি নিজেও কনফিউজ আছি। ডেফিনেটলি হেল্প হবে তোমাদের কাছে যদি বই থাকে, বই দেখে যদি পড়ো আমার এগুলো শোনো তাহলে ডেফিনেটলি আরও বেশি হেল্প হবে। এভাবেই হেল্প হবে তোমরা যদি লিখতে পারো বা মাথার মধ্যে যদি রাখতে পারো। অনেক আস্তে করে বলছি মানে যাতে মাথায় থেকে যায়, ঠিক আছে, বুঝিয়ে বুঝিয়ে বলছি প্রত্যেকটা ওয়ার্ড। MCQ যখন তোমরা দেখবে ঠিক মাথায় চলে আসবে, আমার কথাগুলো ঠিক তোমাদের
স্মরণে চলে আসবে যে কী কী মানে এক্সপ্লেন করে যেহেতু বলছি তোমাদেরকে, সমস্যা হবে না। তো জানিও কমেন্টে যে কেমন লাগছে সিরিজটা, কন্টিনিউ করা উচিত হবে কি হবে না। আর এছাড়াও যদি অন্য কোনো ক্লাস লাগে, ঠিক আছে, যেরকম গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা চলে আসছে, ডব্লিউপি আছে, তো সেরকম যদি ইংলিশের কোনো টপিক ওয়াইজ ক্লাস বা অন্যান্য সাবজেক্টের দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও। ধন্যবাদ।